এসআই জব্বার, ওনার নাম্বার সবার কাছে আছে। ওনার মাধ্যমে এই লাশগুলো গুম হয়েছে, ওনার মাধ্যমে উনি এই লাশগুলো গুম করছে। কারো লাশ 2 দিন, কারো লাশ 5 দিন। আমি ট্রাইব্যুনাল ওনার নাম সহ দিছি, কিন্তু ট্রাইব্যুনালে ধরে না। এসআই জব্বার শাহবাগ থানার সাবেক এসআই, ওনার মাধ্যমে লাশগুলো দাফন হয়েছে। পরশুদিনকে আমি মুসলিম একজনকে নিয়ে আসছি, ওনাকে আঞ্জুমানে যখন নিয়ে গেছি, আঞ্জুমানের ছবি দেখে বলো ওইটা আমার ছেলে। আঞ্জুমানে যাই একসাথে। আর আঞ্জুমানের যে আর বাকি যে ছবিগুলো আছে ওগুলো চেহারা চিহ্নিত করা যায় না। সবকিছুতে আমার এই ছেলের বিশ্বাস আছে। আমি এই ছেলের আমি তো এই যে দাম 32, এই যে নিয়ে আছে আমার শাখা কিনা যেতে বলে সেদিন। কিন্তু আজ পর্যন্ত আমরা এটার কোনো ইয়া পাইনি। পরে কি হচ্ছে আপনি মানে ভাইকে এভাবে ইয়াটা পাইছিলেন? জি, লাশ পাইছে, লাশ পাই এই জায়গায় মাটি দিয়েছি। জি, জাস্ট একটা জিনিস বলবো, উনি তো হচ্ছে মা, মা, আমাদের এগুলো দেখা উচিত, এগুলো কখনোই দেখা উচিত না। যেই 5 খুনি তারিখে মারা গেছে, 6 তারিখে না সরজ দিতে দেওয়া গেছে। যেই খুনি কারো সন্তানকে সন্তান মনে করে নাই, মাকে মা মনে করেনি, বাবাকে বাবা মনে করেনি, ওই খুনি কিভাবে বাংলাদেশে ওই খুনির জায়গা হয়? মানে ওই খুনি যদি বাংলাদেশে কোনোভাবে আসে, তাহলে একমাত্র একটা কারণে আসবে, সেটা বিদেশের মঞ্চে দাঁড়ানোর জন্য। আমি শুধু মানে বাংলাদেশের মানুষকে আসলে এই ছবিগুলা দেখানোর সাহস পর্যন্ত আমাদের নাই, কিন্তু মানুষের দেখা উচিত যে একটা খুনি কতটা রক্ত পিপাসু হলে মানে এভাবে মানুষকে নৃশংসভাবে হত্যা করতে পারে। মানে মানুষকে দেশ জুড়ে তোলপাড়। ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। গুলি করে হত্যা করেছে, মানুষকে পিটিয়ে হত্যা করেছে, মানুষকে ধারালো অস্ত্র দিয়ে ওই খুনির ক্যাডাররা হত্যা করেছে, মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। এরপরে এমন রায়ের বাজার কবরস্থানের মতো জায়গায় এনে গণকবর দিয়েছে, একসাথে 100-150 মানুষকে এনে কবর দিয়েছে। আমার এমন অনেক ভাই রয়েছে যাদের লাশ এখন পর্যন্ত খুনি হাসিনা হত্যার পরে কোথায় নিয়ে গিয়েছে এটা খুঁজে পাওয়া যায়নি। যেই ঘটনা আমরা ওই সাপড়াতে দেখেছিলাম যে শত শত লাশ খুনি হাসিনা ফেলেছে, কিন্তু লাশগুলো পাওয়া যায়নি। এই খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে একটা কারণে, খুনি হাসিনা আসবে, বিচারের মঞ্চে দাঁড়াবে, এরপরে ফাঁসির মঞ্চে দাঁড়াবে। এই বিচার এই অন্তর্বর্তীকালীন সরকার সময় করতে হবে, এবং যে সময়টুকু এই সরকারের আছে নির্বাচনের আগেই খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে। যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি, এই বাংলাদেশে কেউ যেন ভুল ক্রমেও ওই নির্বাচনের কথা না